बराक घाटी में पहली बार सिलचर में इकोफिक्स तकनीक से सड़क मरम्मत कार्य शुरू किया गया। पाथ होल परियोजना के तहत रविवार को सिलचर के विधायक राजदीप रॉय ने आधुनिक गड्ढा मरम्मत अभियान का शुभारंभ किया। इस दौरान लोक निर्माण विभाग के कार्यकारी अभियंता अनिरुद्ध नाग सहित कई अधिकारी मौजूद रहे। विभाग के अनुसार इस तकनीक से बरसात में भी तेजी से सड़क के गड्ढों की मरम्मत संभव होगी, जिससे दुर्घटनाओं में कमी आएगी और लोगों को सुरक्षित आवागमन की सुविधा मिलेगी। যেটা এই মালিনী বিল হয়ে যেটা টিভি সেন্টার হয়ে যেটা আমার ওই রোডটাকে যদি সংস্কার করা যায় তাহলে আমি সেই দিনও আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি যে ওই রাস্তাটাকে যে সংস্কার করা যায় রাঙ্গেঘাটি থেকে ডাইরেক্ট তারাপুর মানুষ খুব তাড়াতাড়ি চলে আসতে পারবে। এটা একটা ন্যাশনাল হাইওয়ে, এটা বিরাট একটা প্লাস পয়েন্ট হবে। তো আমরা ইঞ্জিনিয়ার আপনাদের সবাইকে সাংবাদিক বন্ধুকে প্রথমেই ধন্যবাদ জানাই। আর আমি ধন্যবাদ জানাই শিলচরের মাননীয় বিধায়ক স্যারকে, আমাদের সভাপতি মহোদয়, প্রাক্তন সভাপতি এত ব্যস্ততার মধ্যে দাঁড়িয়ে আছেন। সেটা হচ্ছে হট মিক্স। হ্যাঁ, আমরা প্লেনটে হট করি 140 ডিগ্রি সেন্টিগ্রেডে, তারপর আমরা লে করি, কিন্তু এটা হচ্ছে কোল্ড মিক্স। এটা বিউটি হচ্ছে জলের মধ্যেও এটাকে আমরা লে করতে পারি। ইমিডিয়েট সলিউশন, রাস্তা যদি ভেঙে যায় ইমিডিয়েট আমরা এটা সলিউশন করতে পারি। এটার সলিউশনের মধ্য রাস্তা আবার বের করতে হবে। আশা করি আমরা কিছুদিনের মধ্যে তারাপুরের জ্যামের বের করে নেব। হয়তো আরেকটা ফ্লাইওভারের জন্য আমার কথা বলতে হবে মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে। সব কিছুই আমরা সলিউশন আছে, সেটা আমরা কথা বলবো। আর আমার নিশ্চয়ই না, এটা আলাদা জিনিস আর ওইটা আলাদা জিনিস। এটা রিপেয়ার ওয়ার্কের জন্য, এটা দিয়ে মেইন রোড বানানো যাবে না, এটা আলাদা জিনিস। মেইন রোড বানানোর জন্য বিটুমিন আর বিটুমিনের কনসেপ্টে যেভাবে রাস্তা হয় সেটা হবে। সেটা বিটুমিনের দিয়ে হোক কিংবা ঢালাই করে, যেটাকে আমরা কংক্রিট রোড করে, ওইটা সরকার স্পেসিফিক অনুযায়ী যে জায়গায় যেটা বানানো সেটা বানাবে। দিস ইজ অনলি ফর রিপেয়ার ওয়ার্ক। আজকে বিবেকানন্দ রোডে আমি গেছিলাম কয়েকদিন আগে। বিবেকানন্দ রোডের বিষয় নিয়ে আমি ডিপার্টমেন্টাল ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে বসেছিলাম। আজকে ব্যক্তিগতভাবে আমি গুয়াহাটির থেকে এসেই বিবেকানন্দ রোডে গেছি এবং ওই এলাকার জনসাধারণ প্রায় 100-150 উপরে জনসাধারণ এসেছিল। আমরা একটা ওইখানের অ্যাডভাইসারি কমিটি বানিয়েছি। তাদের জলের বিভিন্ন মানুষের বিভিন্ন মত আছে, তো আমি তাদের একটা এক্সপার্ট কমিটি বানাতে বলেছি, যেটাতে ইঞ্জিনিয়াররা থাকবেন, পুরনো যারা বয়স্ক লোক অনেক বছর থেকে এখানে বসবাস করছেন, 5 জন কি 7 জনের কমিটি। তারা ইঞ্জিনিয়ারের আমাদের পিডব্লিউডির সঙ্গে বসবেন, মিউনিসিপ্যালিটির সঙ্গে বসবেন, তাদের অভিমত নিয়ে, এবং আমরা আবার বসবো আগামী দিনে। 2-4টা জিনিস যেটা সলিউশন হয়েছে, একটা সুপার সাকার মেশিন ইমিডিয়েটলি কাজ করবে। ড্রেনের কাজ যেটা আছে বাকি একটু পার্সেন্টেজ বাকি আছে, সেই কাজটাকে ইমিডিয়েটলি যাতে করা যায় এটার দিকে আমরা মোটামুটিভাবে রাজি হয়েছি সবাই। কিছু কিছু জায়গায় বটলনেক্স আছে যেখানে আজকে পিডব্লিউডি ডিপার্টমেন্ট আসাম সরকারের একটা নতুন প্রয়োগ আমরা দেখেছি। এটাকে ইকোফিক্স একটা সলিউশন বলে। ইকোফিক্সটা হচ্ছে ওয়েস্ট থেকে জেনারেট করা স্টিল আর আয়রন থেকে প্রোডাক্ট। এটা রাস্তাতে যে জায়গাতে গর্তগুলো হয়ে থাকে কিংবা রাস্তাতে যে ভাঙাগুলো থাকে সেই জায়গাগুলোতে যদি জলও থাকে তাহলে জলের মধ্যে এটা দিলেও এটা পরবর্তীকালে একটা কম্প্যাক্টার মধ্যে জিনিস আছে, কম্প্যাক্টার দিয়ে এটাকে কম্প্যাক্ট করে দিলে এটা সঙ্গে সঙ্গে এটা আঠা লেগে যায়। এবং একটা সলিউশন হিসাবে এটাকে প্রয়োগ আমরা আজকে এক্সপেরিমেন্টাল বেসিসে করেছি, যে গর্ত যে জায়গায় জলও আছে সেই জায়গায় সেই জিনিসটা আমরা ফেলেছি। এটার নাম হচ্ছে ইকোফিক্স। এটা বেসিক্যালি ওয়েস্ট মেটেরিয়াল অফ স্টিল অ্যান্ড আয়রন থেকে এটা বানানো। এবং আমরা কয়েক বস্তা এনে আজকে ডিসির অফিসের সামনে যে রাস্তাতে যে গর্তগুলো ছিল আমাদের এই কাজটা আজকে আমরা করেছি। এবং আসামে